বহু গুণে গুণান্বিত সবার পরিচিত একটি গাছ আকন্দ। এটি একটি ঔষধি গাছ। আজকে আমি আপনাদের এই গাছের আদ্যপান্ত সম্পর্কে পরিচয় করিয়ে দেব। আকন্দ এক প্রকার গুল্ম জাতীয় উদ্ভিদ। এর অপর নাম অর্কপুষ্প। এটি সাধারণত রাস্তার ধারে পতিত জমিতে এবং খোলা মাঠে স্বাভাবিকভাবেই জন্মায়। গাছটি প্রায় 2 থেকে 4 মিটার পর্যন্ত লম্বা হতে পারে। এর পাতাগুলো মোটা, ডিম্বাকার এবং সবুজাভ ধূসর রঙের। আকন্দ গাছ সাধারণত 2 ধরনের হয়, শ্বেত আকন্দ ও লাল আকন্দ। শ্বেত আকন্দের ফুলের রং সাদা ও লাল আকন্দের ফুলের রং বেগুনি রঙের হয়ে থাকে। গাছের পাতা ছিঁড়লে কিংবা কাণ্ড ভাঙলে দুধের মতো কষ বের হয়। ফল সবুজ, অগ্রভাগ দেখতে পাখির ঠোঁটের মতো। পূর্বেই বলেছিলাম গাছটি 2 ধরনের, সুতরাং গাছটির 2টি প্রজাতি রয়েছে, যার বৈজ্ঞানিক নাম ক্যালোট্রপিস গাইগ্যান্টিয়া এবং ক্যালোট্রপিস প্রোসেরা। এর ফুল ফোটে ফাল্গুন ও চৈত্র মাসে। এর ব্যবহার্য অংশ হল ছাল, পাতা, ফুল, মূল ও কষ। বায়ুনাশক, উদ্দীপক, পাচক, পাকস্থলীর ব্যথা নিবারক, বিষনাশক, ফোলা নিবারক, প্লীহা, দাঁত, কৃমি ও শ্বাসকষ্টে উপকারী। ব্রণ, কোষ্ঠকাঠিন্য, বুকে কফ, খোসপাসরা, একজিমায় আকন্দের পাতা, কাণ্ড ও মূলের ব্যবহার রয়েছে। ইহার ফুল বহুমূত্র রোগের জন্য বিশেষ উপকারী বলে মনে করা হয়। খোসপাসরা, একজিমা বা চুলকানি সমস্যায় আকন্দের রস খুব উপকারী। আক্রান্ত স্থানে সরাসরি আকন্দের পাতা বেঁধে দিলে ত্বকের প্রদাহ ও চুলকানি দূর হয়। শ্বাসকষ্ট ও হাঁপানির জন্যে আকন্দের পাতা সিদ্ধ করে তার ধোঁয়া শ্বাসের মাধ্যমে গ্রহণ করলে শ্বাসকষ্ট এবং হাঁপানির উপশম হয়। এটি শ্বাসনালীকে পরিষ্কার করে এবং শ্বাস প্রশ্বাসের সমস্যা দূর করে। আঘাতজনিত ব্যথা বা মচকে গেলে আকন্দ পাতা প্রথমে গরম করে ব্যথাস্থানে সেঁকা দিলে ব্যথা কমে যাবে। বিষাক্ত কোনো পোকা কামড় দিলে আক্রান্ত পাতার রস লাগালে বিষাক্ত কেটে যাবে। মুখের ব্রণ হলে আকন্দ পাতা ভিজিয়ে ব্রণের উপর চেপে রেখে দিলে ব্রণ ফেটে যাবে। পরিশেষে একটি কথা না বললেই নয়, যদিও আকন্দ গাছ অনেক ঔষধি গুণ রয়েছে, তবে এর অনেক ক্ষতিকর দিকও রয়েছে। তাই যে কোনো ভেষজ ঔষধ ব্যবহারের আগে একজন ভেষজ চিকিৎসকের পরামর্শ ছাড়া এটি ব্যবহার না করাই শ্রেয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।